লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। 2024 সালের 1431 বঙ্গাব্দের মা দুর্গার আগমন এবং গমন দুটোই অশনি সংকেত নিয়ে আসছে। তার উপর 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ লাগতে চলেছে মহালয়ার দিন রাতের সময়। আপনার উপর এর ফল যাতে অশুভ না হয় তার জন্য মহালয়ার দিন রাতের সময় আপনার বাড়ির এই 5টি স্থানে একটি করে প্রদীপ জ্বালান। এই একটি করে প্রদীপ 5টি স্থানে মহালয়ার দিন রাতের সময় জ্বালাতে পারলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটবে। মা দুর্গার আগমন এবং গমনের শনির সংকেত দেখা যাচ্ছে, সেই সংকেতের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার গৃহে মা দুর্গার আগমন এবং গমন দুটোই শান্তিপূর্ণ হবে এবং সারা বছর আপনার গৃহে সুখ, শান্তি, ধন, সমৃদ্ধি ভরে থাকবে। আপনার গৃহ থেকে দূর হবে নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি, আর্থিক অনটন এবং রোগ ব্যাধি। মহালয়ার রাতের সময় বাড়ির কোন 5টি স্থানে প্রদীপ জ্বালাতে হবে জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। 2024 সালে 1431 বঙ্গাব্দের মা দুর্গার আগমন দোলায়, যার ফল অশুভ। 2024 সালে 1431 বঙ্গাব্দের মা দুর্গার গমন ঘটকে বা ঘোড়ায়, যার ফলও অশুভ। তাই 2024 সালে 1431 বঙ্গাব্দের মা দুর্গার আগমন এবং গমন অশুভ ও সংকেতই নিয়ে আসছে। তার উপর মহালয়ার দিন রাতের সময় বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ লাগতে চলেছে। এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না, সেই কারণে কোনো সূতককাল লাগু হচ্ছে না। সূর্যগ্রহণের কারণে শুভ অশুভ ফল সবার উপরই পড়তে চলেছে। সেই শুভ অশুভ ফল থেকে রক্ষা পেতে এবং আপনার গৃহকে রক্ষা করতে, আপনার পরিবারের সদস্যদের রক্ষা করতে মহালয়ার দিন বাড়ির এই 5টি স্থানে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালান। মনে করা হয় মহালয়ার দিন বাড়ির এই 5টি স্থানে একটি করে প্রদীপ জ্বালালে মা দুর্গার কৃপায় তার গৃহে কখনোই ক্ষতি হয় না। সকল প্রকার রোগ ব্যাধি তার গৃহ থেকে দূর হয়, নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয় এবং দূর হয় আর্থিক অনটন। তার সংসারে সবসময় ধন, সম্পদ, সৌভাগ্য আসে। দেবী দুর্গা সিংহ বাহিনী এবং তার সন্ততিদেরও আলাদা আলাদা বাহন রয়েছে। তবে বছরের সন্ততি নিয়ে যখন বাঙালির আবেগের উমা সেই সুদূর কৈলাস থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে আসেন, তখন সাধারণত 4 প্রকারের বাহন ব্যবহার করে থাকেন। একটি হলো গজ বা হাতি, দ্বিতীয়টি হলো অশ্ব বা ঘোড়া, তৃতীয়টি হলো দোলা, চতুর্থ বাহনটি হলো নৌকা। এই 4টি বাহন করেই মা দুর্গার আগমন এবং গমন ঘটে। তবে সাধারণত মা দুর্গা যে বাহনে করে আসেন ফেরেন অন্যটিতে। কেন 2024 সালে মা দুর্গার আগমন এবং গমনকে অশনি সংকেত ধরা হচ্ছে? কারণ হলো শাস্ত্রে আছে দোলায়াং মকরং ভবেৎ, অর্থাৎ দেবী দুর্গার দোলায় আসা হলো মকর তুল্য বা মহামারী ইঙ্গিত, যার ফল কোনোভাবেই শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ এবং দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়। আর মা দুর্গার গমন হচ্ছে ঘটক বা ঘোড়ায়। দেবীর ঘোড়ায় গমন হলো ছন্নছাড়া এবং ধ্বংসাত্মক ফলাফল নিয়ে আসে। আপাত নিরীহ এই শাকাহারী প্রাণীটিকে দেখে এমন ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সেই প্রাণীটি যখন ঊর্ধ্বশ্বাসে ছোটে তখন ভয় না পেয়ে উপায় বা কি? সেই সব দিক বাদ দিলেও বাঙালিরা ঘোড়াকে একটি বিশেষ সময় খুবই ভয় পায়, আর সেই সময়টি হলো দুর্গা পূজার সময়। মা দুর্গার আগমন বা গমন যদি ঘোড়ায় হয় তার ফল কোনো মতে শুভ হতে পারে না। তাই 2024 সালে মা দুর্গার গমন অশুভই ইঙ্গিত করছে। তার উপর বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ মহালয়ার দিন রাতের সময় লাগতে চলেছে রাত
9টা 13 মিনিটের পর থেকে চলে শেষ সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3টে 17 মিনিটে। এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না এবং এর কোনো তৎকাল লাগু হচ্ছে না। 2024 সালে মা দুর্গার আগমন এবং গমের ফল অশুভ ইঙ্গিত করছে। তার উপর মহালয়ার দিন সূর্যগ্রহণ লাগতে চলেছে, যার অশুভ প্রভাব থেকে বাঁচতে মহালয়ার দিন বাড়ির এই 5টি স্থানে একটি করে প্রদীপ জ্বালান। কোন 5টি স্থানে মহালয়ার দিন রাতের সময় প্রদীপটি জ্বালাবেন? প্রথম স্থানটি হলো আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে, তবে এই প্রদীপটি ঘি দিয়ে জ্বালাতে হবে। ঘি দিয়ে একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে জ্বালাবেন। আর যে 4টি প্রদীপ জ্বালাবেন সেই 4টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির মুখ্য দরজায়, অর্থাৎ মেন ডোরে বাইরের দিকে মুখ করে। এই প্রদীপটি সর্ষের তেলে জ্বালাবেন এবং এই প্রদীপের মধ্যে সামান্য কালো তিল দেবেন। প্রদীপ সবসময় খালি মেঝেতে রাখবেন না, তাই নিচে সামান্য চাল ছড়িয়ে দিয়ে তার উপর প্রদীপটি প্রতিষ্ঠা করবেন। আরেকটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির তুলসী তলায়। তুলসীর তলায় যে প্রদীপটি জ্বালাবেন সেই প্রদীপটির মধ্যেও সামান্য কালো তিল দেবেন। আরেকটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির ছাদেতে, সেই প্রদীপের মধ্যেও কালো তিল অবশ্যই দেবেন। আরেকটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, সেটি হলো আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে। এই প্রদীপটি অবশ্যই জ্বালাবেন। এই প্রদীপের মধ্যেও সামান্য কালো তিল দেবেন। যে প্রদীপটি আপনার বাড়ির ঠাকুর ঘরে জ্বেলেছেন সেই প্রদীপটি মহালয়ার দিন থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, অর্থাৎ মহালয়ার দিন থেকে বিজয়া দশমী অবধি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জ্বালাবেন। চেষ্টা করবেন ঘি দিয়ে জ্বালানোর এবং সন্ধ্যাবেলার সময় বাড়িতে শঙ্খধ্বনি অবশ্যই করবেন। এই সহজ কাজটি মহালয়ার দিন করতে পারলে সমস্ত রকম আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, অর্থনৈতিক সংকট দূর হবে, সমস্ত বাধা বিঘ্ন দূর হবে আপনার জীবন থেকে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।